শুভেচ্ছা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আসলে জীবনে এগিয়ে চলার জন্য আর আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার জন্য আমাদের তো ভালো থাকতেই হয়। আর সে ভালো থাকার অন্যতম অনুষঙ্গ কিন্তু গান। কারণ যান্ত্রিক জীবনের যে জটিলতা, যে ব্যস্ততা, তার থেকে খানিকটা সময়ের জন্য হলেও কিন্তু গান আমাদের মুক্তি দেয়। সুপ্রিয় দর্শক, তাই তো গান নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান হৃদয়ের গানে। আজ আপনাদের সাথে রয়েছি আমি সেজুতি বড়ুয়া। দর্শক, আমার সাথে আজ স্টুডিওতে রয়েছেন দুজন তরুণ সঙ্গীত শিল্পী, যারা কিনা খুব অল্প সময়ের মধ্যে তাদের প্রতিভার ঝলক দেখে দর্শক শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন। আমার সাথে আজ রয়েছেন অভিষেক নন্দী এবং রয়েছে নাফিজা শামীম প্রাপ্তি। এবারে আসি আপনাদের কাছে, কেমন আছেন দুজনে? ভালো আছি। আপনি ভালো আছেন? আমি তো খুবই ভালো আছি। দুজন ইয়াংস্টারের পাশে বসে আছি। আচ্ছা, শুরুতে অভিষেকের কাছে যাই। কোন গানটি শুনছি শুরুতে? আমি প্রথমেই চেষ্টা করছি শ্রদ্ধেয় কাউসার আহমেদ চৌধুরী স্যারের লেখা এবং শ্রদ্ধেয় লাখা খান স্যারের সুর করা যেখানে সীমান্ত এই গানটি গাওয়ার। ঠিক আছে, আমরা তাহলে গানে চলে যাই। তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখেরি সারা কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে। আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয় নিয়ে। আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। হাজার ফুলে ঝেঝে যে আমি চিনি চিনি সেই ঠিকানা। তোমার বনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। হাজার ফুলে ঝেঝে যে আমি চিনি চিনি সেই ঠিকানা। তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমার দ্বিধা ভেঙে দাও কাছেরই বাধা। সীমা
ঝড়ের দিনে খুলেছে যে পথ, আমি জানি জানি তার বেদনা। নতুন আলো জোয়ার এলে আমি চাই তারি দিকে আসা। ঝড়ের দিনে খুলেছে যে পথ, আমি জানি জানি তার বেদনা। নতুন আলো জোয়ার এলে আমি চাই তারি দিকে আসা। তুমি কি চাও না সোনালি দিনে, সোনালি সুখের সারা? কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার। ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমার কাছে। রা 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 রা। শুরুটাই এত ভালো হলো এবং আমাদের অহংকার কুমার বিশ্বজিৎ চট্টগ্রামের সন্তান, তার গান দিয়ে শুরুটা হলো, ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ পরিবেশনার জন্য। এবারে প্রাপ্তির কাছে যেতে চাই, কোন গানটি শুনছি শুরুতে? আচ্ছা, প্রথমেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। তারই একটি গান, খুব মিষ্টি গান, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়, এই গানটি বাহ! দিয়ে শুরু করতে আমার চাইছি। খুব পছন্দের গান। ঠিক আছে, আমার মনে হয় দর্শকদেরও ভীষণ ভালো লাগবে। চেষ্টা করছি। গানে চলে যাই। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনায়, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার।
একেবারে মুগ্ধ হয়ে গেছিলাম এবং কেমন যেন ডুবে গেছি। আসলে নজরুল সঙ্গীতগুলো এমন প্রতিটা সুর, প্রতিটা কথা একদম মনের গভীরে গিয়ে স্পর্শ করে। ভীষণ একদম। ভালো লাগলো। চমৎকার গেয়েছেন। এবারে অভিষেকের কাছে আবারও আসতে চাই। অভিষেক, কোন গানটি শুনছি? আমি এবার চেষ্টা করব শ্রদ্ধেয় কাউসার আহমেদ চৌধুরী স্যারের লেখা এবং লাখিয়া খান স্যারের সুরে, এবং আমার খুবই পছন্দের একজন শিল্পী ওস্তাদ নিয়াজ মাহমুদ চৌধুরীর আজই বৃষ্টির কান্না দেখে গানটি। বাহ! আমি না মানে শুরু থেকে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম একটা জিনিস দেখে, আপনাদের দুজনের গানের সিলেকশন এত ভালো, গানগুলো এত সুন্দর এবং কিভাবে যেন আমার পছন্দের লিস্টের সাথে একদম মিলে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ সেটার জন্য। ঠিক আছে অভিষেক, আপনার গানে চলে যাই আমরা। আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথা কাজল মেঘে লুকিয়েছিলে ওই আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথা কাজল মেঘে লুকিয়েছিলে ওই মন। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার। একাকিনী আছো বসে পথ ভুলে গিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। একাকিনী আছো বসে পথ ভুলে গিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো,
পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই মন। আ মনে হলো প্রশান্তির বৃষ্টি একদম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের এই মঞ্চে এসে পড়েছে। ভীষণ ভালো লেগেছে। গানের রাজ্যে অভিষেক কখন থেকে হলো, কিভাবে হলো? ছোটোবেলা থেকে হচ্ছে আমি শুনেছি আমার মাকে গান গাইতে। শুরুটা আমার মায়ের হাত দিয়েই, এরপর আমার গুরুজির কাছে, সে 2007 থেকে এখন পর্যন্ত তালিমরত আছি, আচ্ছা ভবিষ্যতে থাকবো। আচ্ছা, প্রাপ্তির কাছে একটু জিজ্ঞেস করি, কিভাবে হলো শুরু? শুরুটা একইভাবেই, একদম ছোটবেলা থেকেই যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু, তার সাথেই গানের শিক্ষা শুরু, সে একই সাথে এখনো চলছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো গল্প করব, তার আগে একটা গান শুনে আসি। আচ্ছা। প্রাপ্তির কাছে কোন গানটি শুনছি এবার? একটা ছোট বিষয় আমি খেয়াল করলাম, আমাদের দুজনেরই চয়েসের গানগুলোতে শ্রদ্ধেয় কাউসার আহমেদ চৌধুরী স্যার এবং লাকি আকন্দ, লাকি তাই না? আকন্দ, হ্যাঁ, মিলে যাচ্ছে। আমি মিলে শুরু থেকে যাচ্ছে। দেখছিলাম প্রতিটি সুরকার এবং গীতিকার আপনারা, মিলে মানে যাচ্ছে। তার মানে এটা প্রি প্ল্যান্ড নয়। একদম প্রি প্ল্যান্ড না, এটা মিলে আচ্ছা, গেছে দুজন একদম। লেজেন্ডারি মানুষের গীতিকার এবং সুরকার, তাদেরকে আমরা পাচ্ছি আপনাদের গানে গানে। ঠিক আছে, একদম, গানে একদম। চলে যাই আমরা। তো একইভাবে আমার এখনের গানও শ্রদ্ধেয় কাউসার আহমেদ চৌধুরী স্যারের লেখা এবং সুর করেছেন শ্রদ্ধেয় লাকি আকন্দ স্যার, এবং গেয়েছেন উনি। খুবই খুবই মানে কি বলবো, এই গানটা জনপ্রিয়। খুবই জনপ্রিয়। আমায় ডেকো না, ফেরানো যাবে না। হ্যাঁ, সেটা তো ভীষণ জনপ্রিয়। ঠিক আছে, গানে চলে যাই। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি
সুন্দর গেয়েছেন। আচ্ছা, এবার একটু জিজ্ঞেস করতে চাই যে এখনকার সময়ে যা দেখা যায় যারা গান করছেন তারা গান নিয়ে কন্টেন্ট তৈরি করছেন, যারা নাচ করছেন তারা নাচের কন্টেন্ট তৈরি করছেন, সকলেই আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম এসবে কন্টেন্ট তৈরি করছেন। এই ব্যাপারটাকে আপনারা দুজনে কি করে দেখেন? আমি কিন্তু দেখি যে প্রাপ্তি প্রায় গান গেয়ে সেগুলো ফেসবুকে আপলোড করছে, খুব সুন্দর করে আপলোড করেন। আপনাদের দুজনেরই মতামতটি জানতে চাইছি, কি মনে হয় এটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটোই জানতে চাই। পজিটিভ চিন্তা করলে অবশ্যই আমরা শুনতে পাচ্ছি অনেক ভালো ভালো শিল্পীর গান, কন্টেন্টে আমরা অনেক ভালো ভালো শিল্পীর ছোট ছোট কাজ শুনতে পাচ্ছি অন্যরকম, এটা ভালোই লাগছে। আর নেগেটিভভাবে চিন্তা করলে যদি বলি, দেখা যাচ্ছে অনেক সময় বেসুরও শুনতে পাচ্ছি, যেটা অনেক সময় দেখা যাচ্ছে আমার সুরটাকেও হয়তো ভুলাতে চেষ্টা করছে। পজিটিভ নেগেটিভ সবগুলোতে থাকবে, তো সব মিলিয়ে খারাপ ততটা না, ভালোই। আচ্ছা, প্রাপ্তির কি মত? বলা যায় এটা একটা প্ল্যাটফর্মের মতো, যে নিজের ট্যালেন্টটাকে একটা প্রকাশ করার জায়গা পাওয়া, যেটা একদম। আমি মনে করছি। হ্যাঁ, অনেক অনেক ধরনের প্ল্যাটফর্মই আছে, কিন্তু সব জায়গায় সব সময় আমরা সুযোগ পাচ্ছি তা তো নয়। তো এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, একটা ফ্রিডম আছে আমার কাজের জন্য। তো আমার ট্যালেন্টটাকে আমি আমার মর্জি মতো প্রকাশ করতে পারছি। তো এটা আমার কাছে পজিটিভ দিকটাই আসলে বেশি, মানে আচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভভাবেই দেখছি আমি জিনিসটাকে। একটা আচ্ছা। সুযোগ নতুনদের জন্য, তরুণদের প্রকাশ পাবার জন্য ট্যালেন্টগুলো, এটা একটা ভালো ভালো দিক। একটা মাধ্যম। হ্যাঁ, ভালো একটা মাধ্যম। একদমই তাই। আচ্ছা, এবারে দুজন একসাথে দুইটা একটা গান শুনতে চাই। অনেকক্ষণ তো দুজনের সিঙ্গেল সিঙ্গেল গান শুনলাম, দুজনে একসাথে কোন গানটি শোনাচ্ছেন? আচ্ছা, এবারে আমরা অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন গানটি গাইবার আচ্ছা। চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে, আমরা সিনেমার গানে যাচ্ছি। আচ্ছা। ঠিক আছে, গানটি শুনে আসি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মুখ, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার বিধাতায় আমাকে তোমার জন্য করেছে আপন হাতে। জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। বিধাতায় আমাকে তোমার জন্য করেছে আপন হাতে। জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন।
তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা। তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। বাহ, আমরা আমাদের কিংবদন্তি শিল্পী খালেদ হাসান মিলু এবং কনক চাপার কণ্ঠে গানটি শুনেছিলাম। আপনাদের কণ্ঠে এখন গানটি শুনতে পেয়ে সেই একই অনুভূতি হলো, ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ চমৎকার পরিবেশনার জন্য। আচ্ছা, এবারে অভিষেক এবং প্রাপ্তি দুজনের কাছে আসি। আপনারা দুজনেই পড়াশোনা করছেন এখনো, তো এই ক্ষেত্রে দেখা যায় যে কখনো কখনো ক্যারিয়ারের জন্য গানের এই ক্যারিয়ারটা আর আগানো সম্ভব হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্য কোনো ক্যারিয়ারে আরেকজন যাচ্ছেন না, শুধুমাত্র গানটিকেই মূলত প্রফেশন হিসেবে বেছে নিচ্ছেন। আপনাদের পরিকল্পনাটা ঠিক কেমন? পড়াশোনা শেষ করে কি করতে চান? আমি বলি, আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের স্টুডেন্ট, আচ্ছা, এখন মাস্টার্সে অধ্যয়নরত আছে। তো গানের গানের যদি আমি ক্যারিয়ার চিন্তা করি, তবে গানটাকে আমি ক্যারিয়ার হিসেবে চিন্তা করছি না, এটা আমার হচ্ছে পেশা না, নেশা। নিশা। তো করে যাচ্ছি, যদি হয় তাহলে হচ্ছে পেশা হিসেবে আসবে, ওটা অতটা চিন্তা করছি না। কারণ গানটা হচ্ছে আসলে ভালো লাগার জিনিস, আমরা ভালোবেসে গানটা করি, মানে ওটাকে আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। একদমই এটা তাই। সুযোগ নেই। প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপারটা কেমন? আসলে নেশার মতনই গানটা কাজ করে, যে ভালো লাগা থেকে গানের জগতে আসা, গানটাকে চর্চা করা। কিন্তু পেশা হিসেবে নেয়ার মতো ওরকম এখনো কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু ভবিষ্যৎ তো আসলে বলা যায় না, কিন্তু কোনো দিন যদি ইচ্ছে করে যে হ্যাঁ এখানেই স্টিক থাকবো, দেখা যাক। আসলে ভবিষ্যৎটা তো বলতে পারছি না, কিন্তু চেষ্টা করব গানের চর্চাটা, এই ভালো লাগাটা যাতে ধরে রাখতে পারি, যাতে এটা কখনো ছুটে না যায়। অবশ্যই, এবং আমাদেরও অনেক অনেক শুভ কামনা থাকবে আপনাদের দুজনের প্রতি। এই চমৎকারভাবে যেভাবে গান গাইছেন, তেমনই চমৎকারভাবে গান গেয়ে যান আরও অনেকটা সময় ধরে। এবারে কোন গানটি শুনছি, কার কাছ থেকে? এবারে আমি একটু আগে খালিদ হাসান মিলু স্যারের একটা গান হ্যাঁ। করা হয়েছে, আমি এখনও আরেকটা সোলো করার চেষ্টা করছি। আচ্ছা, গানটার লেখা হচ্ছে মোহাম্মদ রফিকুজ্জামান স্যারের এবং সুর হচ্ছে আলাউদ্দিন আলী স্যারের। আচ্ছা। গানটি হচ্ছে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। বাবা কেন চাকর সিনেমার গান হ্যাঁ। ছিল। ঠিক আছে, গানটি শুনে আসি আমরা। আমার মতো এত
বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথা এখন? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। চমৎকার গেয়েছেন। এই সিনেমাটার সাথে আসলে অনেক মানুষের আবেগ জড়িয়ে আছে এবং এই গানটার সাথেও ঠিক তেমনই, এবং সেই আবেগটুকু মনে হয় আরও একবার জাগ্রত হলো এই গানটির মাধ্যমে। ভীষণ সুন্দর গেয়েছেন। আচ্ছা, এখনকার সময়ে দেখা যায় মানুষ আসলে একটা প্ল্যাটফর্মে যেতে, একটা জায়গায় পর্যায়ে পৌঁছাতে বেশ খানিকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনারা দুজনে বেশ সৌভাগ্যবান যে ইতোমধ্যে এই অল্প সময়ের মধ্যে কিন্তু মানুষজন আপনাদেরকে ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তো এতটা সময় পর্যন্ত আমি জানি যে ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছু যুক্ত হবে প্রাপ্তির খাতায়, অর্জনের খাতায়। এখন পর্যন্ত এমন কি কি প্রাপ্তি রয়েছে যা কিনা আপনাদের হয়তো আগামী সময়গুলোতে অনুপ্রেরণা যোগাবে? দুজনের কাছেই প্রশ্ন। প্রাপ্তির কথা বলতে গেলে আমি যদি গানের হিসেবে বলি, আমি অনেক যখন থেকে শিখছি মনে হচ্ছিল হয়তো গানটা অত বেশি কঠিন না, যত শিখছি মনে হচ্ছে আরও বিশাল কিছু। তো প্রাপ্তি জিনিসটা হচ্ছে আসলে শেষ নেই। আমার মনে হয় কি যত আরও করছি চর্চা, মনে হচ্ছে আরও অনেক কিছুই শেখার আছে। তো প্রাপ্তি মনে হচ্ছে আরও অনেক করতে হবে, শেষ নেই এটার। বাহ, দারুণ বলেছেন। একজন শিল্পীর কাছে যদি বলতে চাই, দর্শককে গান শোনাতে পারাটাই আসলে তার প্রাপ্তি, এবং দর্শক যদি তা পছন্দ করে, তাকে ভালোভাবে গ্রহণ করে, এটার চেয়ে বড় প্রাপ্তি আসলে একজন শিল্পীর ক্ষেত্রে আমার মনে হয় না আর কিছু হতে পারে বা হওয়া উচিত। তো শিল্পীর কাছে এটাই একমাত্র প্রাপ্তি, এবং শিল্পী হিসেবে এটাই আমার কাছে একমাত্র প্রাপ্তি বলা যায় যে আমি দর্শকদের গান শোনাতে পারছি, তারা পছন্দ করছে, ভালোবাসছে আমাকে। চেষ্টা করবো এভাবেই গেয়ে যাবার। চমৎকার বলেছেন। ঠিক আছে, এবারে কোন গানটি শুনছি? এবারে চেষ্টা করছি শ্রদ্ধেয় দিলরুবা খান ম্যামের গাওয়া, অনেক অনেক বহুল প্রচলিত মন কেন এত কথা বলে, এই গানটি গাইবার চেষ্টা করছি। এবারে মনে হয় একটু ভিন্ন একটা ফ্লেভার একদম আমরা একটু পাবো। ভিন্ন ফ্লেভারের গান। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় আহমেদ কাইসার এবং সুর করেছেন শ্রদ্ধেয় আশরাফ দাস। চেষ্টা করছি। ঠিক আছে, আমরা গানে চলে যাই।
কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছো কতই দূরে মন কেন কথা বলে পাগল মন মন রে মন কেন কথা বলে মনকে আমার যত চাই যে বুঝাইতে মোহন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে মনকে আমার যত চাই যে বুঝাইতে মোহন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মন কেন কথা বলে পাগল মন মন রে মন কেন কথা বলে আমি বাকি আমার মনটা বাকি আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকি আমার মনটা বাকি আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন কথা বলে পাগল মন মন রে মন কেন কথা বলে আশি তোলাই শের হইলে চল্লিশের মন মনে মনে এক মন হইলে মিলবে না ওজন আশি তোলাই শের হইলে চল্লিশের মন মনে মনে এক মন হইলে মিলবে না ওজন পাগল মন রে মন কেন কথা বলে পাগল মন মন রে মন কেন কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছো কতই দূরে মন কেন কথা বলে পাগল মন মন রে মন কেন কথা বলে পাগল মন মন রে মন কেন কথা বলে পাগল মন মন রে মন কেন কথা বলে বাহ, দারুণ গেয়েছেন এবং এই যে ফ্লেভারটা যে চেঞ্জ হলো এটা খুব ভালো লেগেছে। অনেক আর একই ধন্যবাদ। সাথে আমি আসলে একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের যারা শ্রদ্ধেয় মিউজিশিয়ান রয়েছেন। আমরা আসলে হৃদয় ছাড়া যেমন আমরা প্রাণহীন, তেমনি মিউজিশিয়ান ছাড়া হৃদয়ের গান একেবারেই প্রাণহীন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চমৎকারভাবে সঙ্গ দেওয়ার জন্য, চমৎকারভাবে এই গানগুলোকে এতটা প্রাণ দেওয়ার জন্য।
আর ঘড়ির কাঁটা বলছে আসলে আজকের আয়োজনের শেষের দিকে চলে এসেছি, শেষ গানটি শুনবো। তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনাদের। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা থাকবে, বাংলা গান শুনবেন, যাতে আমরাও আরও বাংলা গান করার চেষ্টাটা বাড়িয়ে দিতে পারি। প্রাপ্তি। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন, বাংলা গান শুনবেন, তাহলে আমরা আরও অনুপ্রেরণা পাবো বাংলা গান গাইবার। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আমরা শেষ গানে যাচ্ছি। দর্শক, আমাদের সাথে আজ ছিলেন অভিষেক নন্দী এবং নাজিবা শামীম প্রাপ্তি। চমৎকার গান তারা আমাদের উপহার দিয়েছেন, দারুণ একটা সময় আমাদের কাটলো এবং আমার বিশ্বাস আপনাদেরও ভীষণ ভালো লেগেছে আজকের আয়োজন, এবং তাতেই কিন্তু আমাদের সার্থকতা। আজ এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন। শেষ কোন গানটি শুনছি আমরা এখন? আমরা এবার চেষ্টা করছি শ্রদ্ধেয় প্রদীপ গোস্বামী স্যারের লেখা, আলাউদ্দিন আলী স্যারের সুরে যেটুকু সময় তুমি থাকো কাছে। ঠিক আছে, চমৎকার গান, আমার খুব পছন্দের একটি গান। ঠিক আছে, গানে চলে যাই। ও যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার।
ফুলে ভরা যত স্বরলিপি গানে কোকিল হয়ে উঠে ডেকে কাছে এলে তুমি দূরে থেকে যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই